বাড়ির মধ্যে একবারে বেডরুমের মধ্যে যেরকমভাবে এই বেআইনি কারবারটা চলছিল, সেই কারবারে সে কীভাবে চালাচ্ছিল, কারা কারা রয়েছে, এর পাশাপাশি এই রকম যে পরিস্থিতি তৈরি হলো তার জন্য যে এখানে কী ধরনের বাজি মজুদ ছিল, কি ছিল, সেই সবটা একদিকে যেমন ফরেন্সিক এক্সপার্টরা তারা ইতিমধ্যে ফরেন্সিকের যে নমুনা সংগ্রহ করেছেন, সেক্ষেত্রে যারা বৈজ্ঞানিক পদ্ধতি মেনে সেই বিষয়টা দেখবেন। পাশাপাশি পুলিশ জানাচ্ছে অভিযুক্তকে নিজেদের কাস্টাডিতে নিয়ে তারাও কিন্তু গোটা বিষয়টা দেখার কাজ করবে। একেবারে দেখেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ বাড়ির 4টে রুম রয়েছে, এখানে সামনের দিকে আরও 2টো অ্যাসবেস্টরের চাল দেওয়া ঘর রয়েছে, সবটাই ভস্মীভূত হয়ে যায়। এবং সোমবার রাতের যে ঘটনা, সেই ঘটনার পর চন্দ্রকান্ত বণিককে গতকাল রাত্রেবেলা ঢোলাহাট থানার পুলিশ তারা গ্রেপ্তার করেছে এবং আজকে তোমাকে যে বিষয়টা বলছিলাম, ওনাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ জানাচ্ছে তারা পরবর্তী তদন্ত পর্যায়ে এগিয়ে নিয়ে যাবেন।